আজকে ব্যতিক্রমী একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ডাইট সালাদের রেসিপি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন সালাদ আবার তৈরি করে দেখানোর কি হলো, এটা তো আমরা সবাই কম বেশি তৈরি করে খেতে পারি। শসা টমেটো দিয়ে আমরা সালাদ তো সবাই তৈরি করে খেতে পারি, কিন্তু আজকে সালাদের মধ্যে আমি শসা টমেটো ছাড়াও ব্যবহার করেছি 2 ধরনের ক্যাপসিকাম, সাথে কিন্তু বেগুনটা কেন ইউজ করেছি সেটা আপনাদেরকে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আমার হাতের কাছে লাল এবং সবুজ এই 2 ধরনের ক্যাপসিকাম ছিল দেখে আমি এই 2 কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে হলুদটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি শসা টমেটো এবং ক্যাপসিকামগুলোকে মোটামুটি একটা সাইজ করে ছোট ছোট কিউব করে টুকরা করে নিব। চেষ্টা করব যে প্রতিটা টুকরাই একটু সমান করে কেটে নেওয়ার। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। সালাদ এমন একটা জিনিস যেটা ভাত পোলাও সব কিছুর সাথেই যায়, আবার ইচ্ছা করলে এটা কিন্তু এমনিও খাওয়া যায়। এখন আমি একটা বড় তাল বেগুনে 3টা টুকরা অল্প একটু লবণ মাখিয়ে এটাকে একটা প্যানে হালকা করে ভেজে নিব। আপনারা হয়তো এতক্ষণ ধরে ভাবছেন সালাদে আবার কেউ বেগুন দেয় কিনা, বা এই সালাদের মধ্যে বেগুনের কাজটাই কি। আসলে এই বেগুনটা এই সালাদের মধ্যে একটা গ্রেভিনেস তৈরি করবে, যেটা এই সালাদের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। এখন টুকরা করা সবগুলো জিনিস একটা সার্ভিং ডিশে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে আরও দিয়ে দিব ভাজা এই বেগুনের টুকরাগুলো। এই সালাদের মধ্যে আমি আরও দিয়ে দিব টমেটো সস, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, অল্প একটু চিনি এবং পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপিটা হুবহু ফলো করে যদি আপনারা এই সালাডটা তৈরি করেন, ট্রাস্ট মি আপনাদেরও কিন্তু এই সালাডটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পরে হাত দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের ডাইট সালাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।